I felt bowlers slightly stopping the slow ball. কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে এ পিচে দরকার ছিল। ম্যাচ হেরেই অধিনায়কের একই মন্তব্য। অবশেষে মুস্তাফিজুর রহমানের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। বোলিং ব্যর্থতায় টানা 2 ম্যাচের দুটিতেই হারল দলটি। উল্লেখ্য যে এখন পর্যন্ত 2টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স, যেখানে 2 ম্যাচেই প্রতিপক্ষ দল তাদের বোলারদের বিপক্ষে সংগ্রহ করেছে 200+ রানের স্কোর। আর যার ফলে স্বাভাবিকভাবেই হারতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। আর দ্বিতীয় ম্যাচে হায়দ্রাবাদ সংগ্রহ করেছিল তাদের বোলারদের বিপক্ষে 226 রান। মুস্তাফিজের বদলি হিসেবে খেলা মুজার রব্বানী নিজেকে তেমন ভাবে মেলে ধরতে পারছেন না। এ ম্যাচে 4-4টি উইকেট পেলেও ছিলেন দারুণ খরচে। 4 ওভার বল করে তিনি দিয়েছেন 41 রান। অপরপক্ষে পাকিস্তান প্রিমিয়ার লিগে খেলা মুস্তাফিজুর রহমান আছেন দারুণ ছন্দে। মুজার রব্বানী যেখানে খরচে বোলিং করছেন, সেখানে পিএসএল মাতাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার বোলিং স্পেলও দারুণ। মাত্র 6.5 ইকোনমি রেট নিয়ে বল করছেন প্রতিপক্ষের বিপক্ষে। আর মুস্তাফিজুর রহমান যে টি-20 ক্রিকেটে বিশ্বমানের বোলার তা এখন সবারই জানা। আর মুস্তাফিজুর রহমান যে টি-20 ক্রিকেটে কতটা ভয়ঙ্কর বোলার তা জানেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানেও। আর তাই তো হায়দ্রাবাদের কাছে বাজেভাবে হারার পর সরল স্বীকারোক্তি দিলেন কলকাতার এই অধিনায়ক। ম্যাচ পরবর্তী সময় উপস্থাপকের করা প্রশ্নে আজিঙ্কা রাহানে সরাসরি জানান, আমরা বোলিং ব্যর্থতার কারণেই ম্যাচ হারছি। আর এছাড়াও তিনি সরল স্বীকারোক্তি দিয়ে বলেন, মুস্তাফিজুর রহমান এই ম্যাচে থাকলে ফলাফল ভিন্ন হতে পারত। তো দর্শক, আসলেই কি কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমানকে থাকা দরকার ছিল?